কদমতলা বসে আছে কানু হারাম জাদা, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। ও কি ও কলঙ্কিনী রাধা, কদমতলা বসে আছে কানু হারাম জাদা, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। রাধে কদমতলা দিয়া, রাধে কদমতলা দিয়া। আরে কানাইয়া পা দিছে ফান্দ, আরে কানাইয়া পা দিছে ফান্দ, রাধিকা লাগিয়া মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। যমুনা বহুদূর, যমুনা বহুদূর। আর হাঁটিতে না পারে রাধা, হাঁটিতে না পারে রাধা, পায়ে তেনুপুর মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাই। দূর কিচ্ছু ভালো লাগে না। মাকে বললাম মা আমায় বিয়ে দে, মা আমায় বিয়ে দে। মা আমার কিছু যে কথা শুনতে চায় না। ওই যে আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করিয়ে বউ নিয়ে নিয়ে ঘুরতে যায়, বক্রেশ্বরে যায়, তারাপীঠে যায়, তারপরে ওই যে তারকেশ্বরে যায়, অথচ আমার মা আমাকে বিয়ে দিতে চায় না। ও মা, মা বল বাবা কি হয়েছে? ও মা তুই আমাকে বিয়ে দিবি না মা? দেখেছিস আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করে বউ নিয়ে নিয়ে ঘুরতে যায়, তারপরে জ্যৈষ্ঠী মাসে ষষ্ঠী খেতে যায়, দুর্গা পূজায় ঘুরতে যায়, কালী পূজায় ঘুরতে যায়। ও মা তুই আমাকে বিয়ে দিবি না? শোন বাবা, তোকে তো বিয়ে দিয়েছি। হ্যাঁ বিয়ে দিয়েছিস? ও মা তাহলে আমার বউ কই মা? এমনি কথায় বলে যার নেই বউ তার নেই কেউ। ও মা আমার বউ কই মা? সবাইকে দেখতে পাচ্ছি, বউ দেখতে পাচ্ছি না কেন? শোন বাবা, তুই যখন ছোট তখন তোকে বিয়ে দিয়েছি, আর বৌমা ছোট, তাই বৌমাকে তার বাপের বাড়িতে রেখে এসেছি। হ্যাঁ ও মা তাহলে যাই আমি আমার বউ নিয়ে আসি। ওরে বাবা শোন। আবার কি হলো? শোন বাবা, তোর শ্বশুর যখন নিতে আসবে তখন তুই যাবি। দূর শালার শ্বশুর কবে নিতে আসবে কি জানি। ঠিক আছে চল মা, আমায় তাহলে খেতে দিবি। আচ্ছা বাবা চল, আমি তোকে খেতে দেবো। হ্যাঁ চলো। হ্যাঁ কি বলছো ভালো করে বুঝিয়ে বলো তো। যাও জামাইকে নিয়ে এসো। হ্যাঁ জামাইকে নিয়ে এসো। আরে জামাই আনতে যাবো সেখানে একটা খরচ। হ্যাঁ আমার কাছে টাকা পয়সা নেই, আমি জামাই আনতে পারবো না। শোনো, মেয়েটার দিকে তাকাবে না। কেন মেয়েটার কি হয়েছে যে মেয়েটার দিকে তাকাতে হবে? মেয়েটা আমার একা একা বসে থাকে, কারোর সঙ্গে ভালো করে কথা বলে না। মেয়েটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে। দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন? মেয়েটাকে খেতে দিস না যে মেয়েটা শুকিয়ে যাবে? দেখো এটা তুমি বুঝবে না, আমি মেয়ের মা, আমি জানি মেয়ের কি হয়েছে না হয়েছে। তুমি যাও জামাইকে নিয়ে এসো। আবার সেই জামাইকে নিয়ে এসো। ওরে জামাই আনতে যাব সেখানে একটা খরচ, জামাই এসে 2-4-5 দিন যদি থাকে সেখানে একটা খরচ। আর আজকালকার জামাইজন যা হইয়েছে, শ্বশুর বাড়িতে এলে আজ যাবার নাম করবে না। আমার কাছে টাকা পয়সা নেই, আমি জামাই আনতে পারবো না। শোনো, কি? আমাদের 4টে ছাগল না, 2টো ছাগল আমি বিক্রি করেছি। ওরে শালা, জামাই আনার জন্য খেপে গিয়েছে। দেখেছেন দাদারা? ছাগলের ঘাস কাটবো আমি, ঘরে তুলবো আমি, বের করবো আমি, অথচ ছাগল বিক্রি করলো আমি জানতে পারলাম না। ঠিক আছে চলো টাকা দেবে, যাচ্ছে আমি জামাই আনতে। আচ্ছা চলো তাহলে। তাই তো ঘর ফাঁকা, কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? ও বেয়ান, বেয়ান, ও কি বেয়ামশাই প্রণাম হোক। থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। বলছিলাম শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি? ওই ঠাকুরের নামে কেটে যাচ্ছে। বলছিলাম জামাই কত বড় হয়েছে? অনেক বড় হয়েছে, সবসময় জন্য বলে মা মা আমার বউ কোথায়। তাই বুঝি? তাহলে তো সত্যি সত্যি বড় হয়েছে। কোন শালা রে? কোন শালা আমার মায়ের সঙ্গে প্রেম করছে? শালা আমি এত বড় ছেলে থাকতে আমার মায়ের সঙ্গে প্রেম করবে? আজকে আমি ফাটাবই, আজকে আমি
খোকা, খোকা শোন, খোকা শোন। সরে যা মা, সরে যা, আজকে আমি ফাটাবো। ওরে দাঁড়া, ওরে এটা তো শ্বশুর। এই শালা শ্বশুর এসেছে, শ্বশুরকেই পাঠিয়েছি। এ খোকা, তোর শ্বশুরকে প্রণাম কর। ও প্রণাম করতে হবে। না 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 রে না 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 দাই রে না না দাই রে না না দাই রে না না না। এই, ছি 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 ছি, এ কি অসভ্যতা! ও বেয়ান, ছেলেকে ভদ্রতা শেখাননি? কি করে প্রণাম করতে হয় জানি না? এ খোকা, ঠিক করে প্রণাম কর। ও হয়নি। হিচু করে আমার জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে। ইস কি বাজে গন্ধ! ও বেয়ান, এগুলো কি হচ্ছে? এ খোকা, ওরে ঠিক করে প্রণাম কর। ও হয়নি। পায়ে হাত দিয়ে প্রণাম কর। আচ্ছা এই এই পেন নাম। এই থাক বাবা, থাক, হয়েছে। না না না, পেন নাম। আরে বাবা থাক, হয়েছে, আর প্রণাম করতে হবে না। না পেন নাম। আরে বাবা হয়েছে, থাক, আর প্রণাম করতে হবে না। প্রণাম করা ঘটা দেখো। থাক বাবা, থাক থাক থাক, হয়েছে। তা বেয়ান, থাক বাবা, হয়েছে, থাক, আর প্রণাম করতে হবে না, হয়েছে। বলছিলাম, জামাই তো অনেক বড় হয়েছে, আমি জামাইকে নিতে এসেছিলাম। আপনি কি বলছেন? ও মা, আপনার জামাইকে আপনি নিয়ে যাবেন, আমি বাধা দেবো কেন? এ খোকা শোন, বল মা। বলছি শ্বশুর বাড়ি গিয়ে নিচু জায়গায় বসবি না, উঁচু জায়গা দেখে বসবি। ঠিক আছে মা। আর শোন, কারোর সঙ্গে কথা বললে একটু কোকিল কণ্ঠে কথা বলিস। আমার যা ফাটা গলা, কোকিল কণ্ঠেই বলবো। আর এই নে 20 টাকার মিষ্টি কিনে নিয়ে যাবে। ওরে শালা, মায়ের হাতে ধরিয়ে কত কেঁদেছি, মা 5 টাকা দিয়ে মিষ্টি খাবো, 5 টাকা দিয়ে কোনোদিন দেয়নি। আর এখন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য 20 টাকা দিচ্ছি মিষ্টি কিনতে। শালা 20 টাকার মিষ্টি কিনে আগে আমি খাবো, তারপর যদি থাকে শ্বশুর বাড়ি নিয়ে যাব। বেআই মশাই, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, আসুন, চলুন চলুন বেআই মশাই। কি তুমি আমাকে বেআই বলছো কেন? আরে বাবা, আমি হলাম তোমার শ্বশুর। শ্বশুর, এইবার বুঝেছি। চলুন অসুর বাবা। ওই আবার বলছে কিনা অসুর বাবা। আরে বাবা, আমি হলাম তোমার শ্বশুর। শ্বশুর, এইবার বুঝেছি। চলুন কাকা বাবু। দেখো তো, এই যে আমার কি মাথাটা খারাপ নাকি? এই দেখো বাবা, তোমাকে কিছু বলতে হবে না, হ্যাঁ? তুমি আমার পিছনে পিছনে চলে এসো। আচ্ছা চলুন তাহলে। শ্বশুর বাবা, আবার কি হলো? বলছিলাম, আমরা যে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এই নদী কে কেটেছে? দেখো তুমি কি প্রশ্ন বলছে, নদী কে কেটেছে? এই নদী তোমার বাপ কেটেছে, তোমার বাপ। ও আমার বাপ কেটেছে? তার শ্বশুর বাবা এই নদীর মাটি কি করিয়েছে? ওরে শালার প্রশ্ন বলছে নদীর মাটি কি করেছে? এই নদীর মাটি আমি খেয়েছি, আমি খেয়েছি। হুমা, মাটি খেতে গেলেন কেন? দাঁতে বালি কিচকিচ করিনি? তাছাড়া আমারে বললি তো আমি 10 কিলো চাল পাঠিয়ে দিতে পারতুম। আমি তো আর সহ্য করতে পারছি না, আমি তো সহ্য করতে পারছি না। এই রে, তোমাকে না মেরিয়ে একবার দাঁত সব কটা ভেঙে, দাঁত ভেঙে দিলে আমি শ্বশুর বাড়ি গিয়ে মাংস চিবিয়ে কী করে খাবো? মাংস চিবিয়ে কী করে খাবো? সারা রাস্তা আমার ভাস দিয়ে আসছো, আমি যে সহ্য করতে পারছি না, তুমি টের পাচ্ছ না? হ্যাঁ, একদম কথা বলবে না, চুপচাপ চলে এসো। আচ্ছা চলুন তাহলে। শ্বশুর বাবা, আবার কি হলো? বলছিলাম, ওই আপনি বিয়ে করিয়েছেন? কপাল কপাল, আমার জামাই জিজ্ঞেস করছে আমি বিয়ে করেছি কিনা। এই, আমি বিয়ে না করলি তোরটাকে কোথায় পালি? তোরটাকে কোথায় পেলি? হ্যাঁ তাও তো ঠিক। তা শ্বশুর বাবা, আপনি কাকে বিয়ে করিয়েছেন? কেন? তোমার শাশুড়ি গো, তোমার শাশুড়ি। দূর বাপু, এ ঘরে ঘরে হয়ে গেল না? শাশুড়ি কি কেন বিয়ে করতে গিয়েছেন? অন্য জায়গায় বিয়ে করলে এক ঘর কুটুম বাড়তো না? আমি তো সহ্য করতে পারছি না, আমি তো সহ্য করতে পারছি না। শ্বশুর বাবা,
আপনি কান্না করছেন না হাসছেন? শ্বশুর বাবা, আপনি কি যাত্রার অভিনয় করছেন? ওরে শালা চুপ, একদম চুপ, কথা বলবি না, চুপচাপ চলে আয়। আচ্ছা চলুন তাহলে। এই বাবা জামাই, শ্বশুর বাবা, তুমি তো অনেক দিন পরে এসেছো, তোমাকে একটু বরণ টরণ করে নিতে হবে, বুঝলে? তা তুমি এখানে বসো, আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা যান তাহলে। এই রে, মা বলেছে উঁচু জায়গা থেকে বসতে, তা উঁচু জায়গা কোথায় পাবো? কোথায়? এই তো, শালা কতদিন পরে শ্বশুর বাড়ি এসেছি, আমার মনে হয় আমার বউ অনেক বড় হয়েছে। এখানে তো কেউ নেই, যদি আমার বউ আসে না, বউকে জড়িয়ে ধরিয়ে এমনি করে চুমু খাবো। কি গো, যাও, জামাইকে বসিয়ে রেখে এসেছি, জামাইকে নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি। ওরে বাবা রে, আমার বউ কত বড় হয়েছে রে, এখানে তো কেউ নেই, এইবার বউকে জড়িয়ে ধরিয়ে চুমু খাবো। ও বউ, ও বউ, ছাড়ো, ছাড়ো বলছি। ব্যাপারটা কেমন হলো? চলে গেল কেন? তাহলে কি বউ না? ইস, যদি বউ না হয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে কি করি? না না, এরপরে যদি আসে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। দেখো কি, আমার যাওয়াটাই ভুল হয়েছে, তুই যা, জামাইকে নিয়ে আয়। আচ্ছা মা, আমি যাচ্ছি। ওই তো আবার আসছে, এবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। ও মা, মা গো, আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে কি করছো, আমি তোমার বউ। এই ছি! এই, তুই আমার বউ, তাহলে এর আগে কে এসেছিল? এর আগে তো আমার মা এসেছিল। এই রে, কি করিয়েছি রে! কি করেছো? ওরে, আমি তো তোকে মনে করিয়ে তোর মাকে জড়িয়ে ধরি এমনি করে চুবু খেয়েছি। ভালো করেছো, চলো খাবে। না আমি যাবো না। ও মা, খাবে না? খাবো, যাবো না। মানে? মানে আমি তোর মায়ের সম্মুখে যেতে পারবো না, আমার ভীষণ লজ্জা করছে, তুই এইখানে নিয়ে আয়। ঠিক আছে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ইস, শালা প্রথম দিন শ্বশুর বাড়ি এসে কি কেলেঙ্কারি করিয়েছি রে, এখন কি করে শাশুড়িকে মুখ দেখাবো? নাও, খেয়ে নাও। ওরে বাবা, এ কত কিছু রান্না হয়েছে। এই, এত বড় এটা কিসের মাথা রে? এটা হচ্ছে কাতলা মাছের মাথা। দেখে মনে হচ্ছে আমার শ্বশুরের মাথা। খাও। খুব ভালো একটা। এটা 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 হচ্ছে কাতলা মাছের পেটি। দাম কেউ এগুলো? এটা হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত। উরি, সবগুলো ভালো হয়েছে। কে রান্না করেছে রে? আমার মা। ইস, তোর মা এত ভালো রান্না করতে পারে, আগে জানলে তোর মাকেই বিয়ে করতাম। কি বললে? এই, না ভুল হয়ে গেছে, নে, আর খাবো না। ও মা, পায়েস খাবে না? না। কেন? দুধ, প্রতিদিন আমার মা এরকম পায়েস রান্না করে, আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এইরকম পায়েস রান্না করে দেয়, খেতে খেতে আর ভালো লাগে না। তুই নিয়ে যা। আরে খাবে তো। না বললাম তো, নিয়ে যা। এটা সে পায়েস নয়। না সে পায়েস নয়, একই রকম দেখাচ্ছে আর বলছে কিনা সে পায়েস নয়, তুই নিয়ে যা। আরে বাবা খাবে তো। দুধ, নিয়ে যা বলছি। ঠিক আছে, না খাবে, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ যা। যা, পড়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুলে নিয়ে যা, যা। শালা এত করে বলল, খেলাম না, এখানে পড়েছে, একটু চেটে দেখি তো। এই যে মধুর মতো নাকছে রে, নাকেই তো বিরাট ভুল করিয়েছি। কিন্তু আমার মা যে পায়েস রান্না করে এইরকম তো নাগে না। এই পায়েস যদি না খাই রাত্রেবেলায় তোমার ঘুম হবে না। কিন্তু কি করে খাবো, কি করে? আর তো চাইতে পারবো না, প্যাস্টিজের ব্যাপার আছে। তাহলে কি করে খাবো? আইডিয়া, সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমি চুরি করে খাবো, খুব ভালো হবে। না, অনেক রাত
হয়েছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঘুমোবো না, সারা রাস্তা তোমার বাপ আমাকে হাঁটিয়ে এনেছে, একটা অটোতেও তুলিনি, একটা টোটোতেও তুলিনি। নাও শুয়ে পড়ো, আমার হাত পা যন্ত্রণা করছে। বাবা বাবা, ঘুমাও। দেখি তো এইবার ঘুমিয়েছে কিনা। বাবা হ্যাঁ ঘুমিয়েছে। এইবার শালা পায়েস চুরি করে খেতে হবে, কিন্তু রান্নাঘরটা কোন দিকে তো দেখিনি। শালা খুঁজে বের করবো, পায়েস না খেলে আমার ঘুমই হবে না। যাই দেখি কোথায় আছে রান্নাঘরটা। শালা রান্নাঘরটা খুঁজেই পাচ্ছি না, পায়েস না খেলে আমার ঘুমই হবে না। কোথায় আছে রান্নাঘর? ওগো ওগো, শুনছো? কি হয়েছে? মনে হচ্ছে রান্না করে কুকুর ঢুকেছে, তুমি শীঘ্র করে যাও, তাড়িয়ে দিয়ে এসো। আমি পারবো না। হানি যাও, নালে জামার জন্য কত কিছু রেখেছে, সব কুকুরে খেয়ে যাবে। দূর শালা, জামার জন্য ঘুমোতেই পাচ্ছি না। হেই হ্যাঁ কুকুর হেই, এই শালা হেই হ্যাঁ কুকুর হেই ছাই ছাই। এই রে শালা শ্বশুর টের পেয়ে গেছে, কিন্তু আমি আর আমার বউ কোন ঘরে ঘুমিয়েছিলাম? হ্যাঁ, অন্ধকারে দরজা খুঁজে পাচ্ছি না। দরজা এই তো দরজা। ছাড়ো ছাড়ো বলছি, দেখো ভালো লাগছে না বলছি, অসভ্যতা করো না। কুকুর ছাই ছাই। এই ওট ওট। কেন? কেন মানে? কাকে নিয়ে শুয়েছিলি? কেন, তুমি তোমার পাশে শুয়েছিলে। হ্যাঁ আমি তোর পাশে ছিলাম। তুই যে বললি রান্নাঘরে কুকুর ঢুকেছে, তাড়িয়ে দিয়ে এসো। আমি যে কুকুর তাড়াতে গেলাম, তারপরে তুই কাকে নিয়ে শুয়েছিলি? আমি তো মনে করছি তুমি আমার পাশে এসে শুয়ে পড়েছো। ও, তুমি মনে করেছো আমি তোমার পাশে এসে শুয়ে পড়েছি? এতগুলো বৎসর আমি তোমার পাশে শুয়ে থাকি, আমার শোয়া কেমন তুমি জানো না? হ্যাঁ, বাকি তোমার শোয়াই ভালো না, বুঝেছো? তোমার শোয়াই ভালো না। মা, তাহলে কি জামাই এসেছিল নাকি? ছি ছি ছি, এই মুখ আমি জামাইকে কেমন করে দেখাবো? না কেন? জামাই নিয়ে এসো, জামাই নিয়ে এসো। জামাই আনার শখ মিটেছে, আর জামাইটা হয়েছে একটা ওলে উঠো জামাই। কোনটা শাশুড়ি আর কোনটা বউ বুঝতে পারে না। হ্যাঁ, যাই দেখি সব গেল কোথায়। এই রে কি কেলেঙ্কারি করেছি শালা, অন্ধকারের মধ্যে বউয়ের ঘরে না ঢুকে শাশুড়ির ঘরে ঢুকে। ইস না না, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কিন্তু এত রাত্রে কি করে যাব? হ্যাঁ না, আজকের রাতটা এই ছাগলের ঘরে কাটিয়ে দিই, ভোর হলে এখান থেকে চলে যাব। দেখো কি, দেখ জামাই কোথায় গেল, লোকের ঘরে ঢুকলে চোর মনে করে মারবে। আচ্ছা মা, আমি দেখছি। দেখো তো অন্ধকারে কোথায় খুঁজবো। ওগো শুনছো? এই রে মা বলিল কোকিল কণ্ঠে কথা বলতে, একটু কোকিল কণ্ঠে কথা বল। টু, ও মা, এত রাত্রে কোকিল কোথায় ডাকছে? ওগো তুমি কোথায়? টু, ছাগলে করে আওয়াজ হচ্ছে। আমাদের তো দুটো ছাগল, দেখি ছাগলগুলো ঠিক আছে কিনা। এই তো একটা, এই একটা, দুটো। একি এত বড় ছাগল কোত্থেকে এলো? ওরে আমি ছাগল না, আমি। একি তুমি ছাগলে ঘরে কেন? ওরে কেলেঙ্কারি হয়েছে। মানে ওই যে পায়েস পড়ে গিয়েছিল না, হ্যাঁ, ওই পায়েস আমি একটু চেটে খেয়েছি, বুঝলি? চেটে খেয়ে দেখি মধুর মতো লেগেছে। এবার রাত্রেবেলায় পায়েসের জন্য ঘুম হচ্ছিল না, এবার পায়েস চুরি করে খেতে গিয়েছি। আর তোর বাপ দিয়েছে ধাওয়া, ধাওয়া খেয়ে অন্ধকারের মধ্যে, মানে তোর ঘরের দরজা না পেয়ে তোর মায়ের ঘরে ঢুকে গেছি। এবার অন্ধকার তো মুখ দেখতে পাচ্ছি না, তুইও শাড়ি পরা, তোর মাও শাড়ি পরা, আমি তো মনে হচ্ছে তুই ঘুমিয়ে আছিস। এইবার তোকে মনে করিয়ে তোর মাকে জড়িয়ে ধরিয়ে এমনি করে ওরে আরও কত কী করছি বলতে পারবো না। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুই যদি যেতে চাস আমার সঙ্গে চল। না আমি যাব। তাহলে চল। ভেবে দেখো মনিকা, তুমি আমি দুজনা
ছোটবেলায় বড় বউ আমরা খেলেছি। ভেবে দেখো মনিকা, তুমি আমি দুজনা ছোটবেলায় বড় বউ আমরা খেলেছি। একদিন রাতে ছাদের উপর উঠে কত গল্প আমরা করেছি। তোমার বাবা দিল ধাওয়া, আমি হয়ে গেলাম হাওয়া। তোমার বাবা দিল ধাওয়া, আমি হয়ে গেলাম হাওয়া। তারপরে কি তুমি করেছো? ভেবে দেখো মনিকা, তুমি আমি দুজনা ছোটবেলায় বড় বউ আমরা খেলেছি।